আর্জেন্টিনার তো আসলে সেইভাবে অ্যাটাকগুলো আসছে না, উইংয়ে যাচ্ছে না, তারা একেবারেই মাঝামাঝি দিয়ে অ্যাটাকগুলো করছে। সেটা কি তাহলে তাদের জন্য স্কোর করাটা আমরা আজকেও দেখতে পেয়েছি বেশ কিছু চান্স তারা মিস করেছে। সেটা আসলে কি এই যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক, সেটা কি আসলে ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে কিনা, অর্থাৎ উইং এর ব্যবহারটা একটু কম আর্জেন্টিনার? জি, এখন ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে অন্যান্য দেশগুলোও কিন্তু এরকম না যে সারা বছর ধরে প্লেয়ারগুলো একসাথে খেলে, তারা ওয়ার্ল্ড কাপের আগেও আসে এবং তাদের মধ্যেও বেশ কিছু কম্বিনেশন ট্যাকটিক্সের ঘাটতি থাকে। এটা ন্যাশনাল টিমের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড জুড়েই, কারণ কন্টিনিউয়াসলি এখানে অনেক দিন পর পর খেলা হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হয়েই থাকে। বাট আর্জেন্টিনার আমি যে জিনিসটা বললাম যে ইন্টেলিজেন্সটার ব্যাপারটা হচ্ছে যে মেসির যে ইন্টেলিজেন্স, সেটার কারণে সে অন্যান্য টিমের যে বাকি সব মিডফিল্ডের থেকে কিন্তু একটু আলাদা হয়ে থাকবে, এবং মেসি যদি দুইটা টাচও নিতে পারে, সে পুরো টিমটাকে এমনভাবে গুছায় নিয়ে আসবে বা এমনভাবে বলগুলোকে সরিয়ে অন্য প্লেয়ারকে দিবে, যার কারণে ট্যাকটিক্সটা একটু বেটার থাকবে। আপনি যদি ওয়ার্ল্ড কাপের নর্মাল ম্যাচ দেখেন, যে বেশিরভাগ ক্ষেত্রে 80-90% ম্যাচই কিন্তু খুব কম স্কোরিংয়ের হয়। এরকম হয় না যে অনেক হাই স্কোরিং ম্যাচ হয়, এক্সেপ্ট গ্রুপ স্টেজে হয়তো একটু কম শক্তির দল আসলে হচ্ছে আপনার একটু স্কোর লাইনগুলো বড় হয়। আপনি এরকম ব্রাজিল জার্মানির মতন 7-1 মতন হচ্ছে ওই রকম স্কোর লাইন তো সবসময় পাবেন না। মেইনলি আর্জেন্টিনার সাথে কম্পিটিশনে আসতে পারবে হচ্ছে সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল থেকে টিমগুলো। তো ওই সব ক্ষেত্রে আমার মতে মনে হয় যে খেলাগুলো ওই যে জিনিসটা বললাম যে ইন্টেলিজেন্স দিয়েই তখন বের হয়ে আসে রাদার দ্যান ফিজিক্যাল ফিটনেস।